ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ অভয়াশ্রমে ৪ অক্টোবর থেকে শুরু হয় মা ইলিশ রক্ষা কার্যক্রম। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে নদী থেকে ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ। জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চাঁদপুর সুইচ গেট এলাকা থেকে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে ইলিশ আহরণ শুরু হচ্ছে, সেক্ষেত্রে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন বিল্লাল? চাঁদপুরে অভিযানে ৪৫,৬১৫ জন জেলে আছে, যারা এই ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অলস সময় পার করেছে। ইতিমধ্যে তারা তাদের যেহেতু অভিযান শেষের দিকে আছে, আর মাত্র একদিন বাকি, তারা তাদের মাছ ধরার যে আনুষঙ্গিক সরঞ্জাম, নৌকা, জাল সবকিছু মেরামত করে কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে। এখন শেষ মুহূর্তের নদীতে যাওয়ার পূর্বে তারা তাদের নৌকা, জাল এসব পুনরায় দেখে নিচ্ছেন যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। জেলেরা এই অভিযান নিয়ে তাদের বেশ অভিযোগ আছে। তারা জানিয়েছেন এই যে ২২ দিনের নিষেধাজ্ঞা প্রথম দিকে কিন্তু অভিযানটি বেশ কার্যকরভাবে পালন করা হলেও শেষের দিকে তারা নদীতে নামার সুযোগ পেয়েছেন এবং এতে অনেক মা ইলিশ কিন্তু নিধন করা হয়েছে, যার কারণে তারা শঙ্কায় আছেন যে যখন তারা এই অভিযান শেষে নদীতে ফিরবেন তখন তারা নদীতে মাছ পাবেন কিনা। এছাড়াও তারা আরেকটি বিষয় শঙ্কায় আছেন, চলতি বছর ইলিশের মৌসুম শুরুর দিকে চাঁদপুরের পদ্মা মেঘনায় কিন্তু তারা কাঙ্ক্ষিত ইলিশের দেখা পায়নি। তারা নৌকা এবং জাল মেরামতের জন্য বিভিন্ন এনজিওর কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে কিন্তু লোন নিয়েছিল, সেই ঋণ কিন্তু তাদের পরিশোধ হয়নি। এবং এই যে এখন নিষেধাজ্ঞার যে ২২ দিনের সময় ছিল, তারা পুনরায় তাদের নৌকা জাল কিন্তু মেরামত করেছে নতুন করে ঋণগ্রস্ত হয়ে। সেই ইলিশ যদি না পাওয়া যায় তাহলে তারা এই ঋণ শোধ করার মতো সামর্থ্য থাকবে না বলে তারা জানাচ্ছেন। এছাড়া সরকারিভাবে এই ২২ দিনের নিষেধাজ্ঞায় কিন্তু প্রতিটি জেলেকে ২৫ কেজি করে সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই চাল কিন্তু তাদের সংসার খরচের জন্য পর্যাপ্ত না বলে তারা জানিয়েছেন।